আমরা বাঙালিরা খুব সহজেই অতীত ভুলে যাই। আমাদের বিপদের সময় যে মানুষটা বেশি হেল্প করে একটা সময় তাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। আর না হয় পুরোপুরি ভুলে যাই, না হয় অস্বীকার করি, না হয় ঝামেলা করি। ঠিক এই ধরনের একটা ঘটনা ঘটেছে কিন্তু আখির সাথে। কয়েকদিন আগেও কিন্তু আখি তিশার সাথে ঝামেলা করে, আহাদের সাথে ঝামেলা করে বাসা থেকে চলে আসে, খুব ভেঙে পড়ে। এবং তখন কিন্তু যেই ফার্স্ট একটা ওনার আপু, মানে সে তারা ব্র্যান্ডকে দিয়ে কাজ করায়। তার হচ্ছে থ্রি পিস, নর্মালি সে সুতি থ্রি পিস হচ্ছে সেল করে তার পেজে। তো প্রথম প্রথম আখি কাজ করেছে, প্রথম কিন্তু আখি এই প্রমোশনের কাজটা খুব ভালোভাবেই করেছে। তারপর থেকে যখন দেখলো আরো ব্র্যান্ড আখিকে নিয়ে কাজ করা শুরু করেছে, তখন কিন্তু আপুকে ইগনোর করা শুরু করলো। আপু নাকি ড্রেস নিয়ে বাসায় যায়, তখন বললো আমি তো এখন এটা করতে পারবো না, পরে করে দিব, রেখে যান। ঠিক আছে, আপু সেটাতেও রাজি হইলো, কিন্তু পরে আপুকে জানানো হয়, ওই ওনার আপুকে, ওই ব্র্যান্ডের ওনারটাকে জানানো হয় যে আমি আর আপনার ড্রেস নিয়ে কোনো কাজ করতে পারবো না, কারণ আপনার ড্রেসগুলো খুবই কম দামি আর আমার একটা ফেস ভ্যালু আছে, আমি এত এত কম দামি ড্রেসের আসলে আমি প্রমোশন করব না। এটা কোনো কথা ভাই? এখন তো মনে হচ্ছে তিশার কথাগুলোই ঠিক। আখি তো হিংসা করে সবকিছুতেই, এবং মনে অনেক হিংসা, সেই সাথে অনেক স্বার্থপর, নিজেটা খুব ভালো বোঝে। কারণ দেখেন, যখনই তুই দেখতে পারলো আরো অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ড তার কাছে কাজের জন্য আসতেছে, তখন সেই আপুটা, মানে আপুটা শুধু তার পেজে সুতি ড্রেস বিক্রি করে, এই জন্য আপুটাকে কম দামি ড্রেস বলে ইগনোর করলো।